আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক বলছেন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায়। কি অবস্থায়? দুর্বল। এটা একটা অভ্যাস, এটা একটা কোয়ালিটি, এটা একটা বৈশিষ্ট্য। সুতরাং মানুষের জন্ম হয়েছে দুর্বল অবস্থা থেকে। মানুষের জন্ম কি থেকে হয়েছে? দুর্বল অবস্থা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন মানুষের উপর এমন অনেক সময় অতিবাহিত হয়ে গিয়েছে যখন মানুষ নিজেকে তার অস্তিত্ব প্রমাণ করার মতো কিচ্ছু ছিল না। আল্লাহ কোরআন কারিমে সূরাতুদ দাহরে আয়াতে বলছে মানুষের নাম উল্লেখ করার মতো এমন অনেক সময় চলে গিয়েছে যে সে নিজেকে পরিচয় দেওয়ার মতো কোনো সুযোগ ছিল না। 100 বছর 200 বছর আগে আমি যে আসবো, আমার মতো আরেকজন আসবে, আপনি থাকবেন, এগুলো কি তখন ছিল না। আল্লাহ বলছে উল্লেখ করার মতো কিচ্ছু ছিল না। আমরা বলবো আল্লাহ তাহলে কোথা থেকে আসলাম? আল্লাহ বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলছেন নিশ্চয় আমি এই মানুষগুলোকে মিশ্রিত শুক্রবিন্দু থেকে আমি সৃষ্টি করেছি, মিশ্রিত বীর্য থেকে। আমরা কিন্তু ছিলাম না, আমাদেরকে মিশ্রিত মানে দুইজনের নাপাক বীর্য থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তাইলে আমাদের শুরুটাই হচ্ছে দুর্বল, নাপাক। এক ফোঁটা পানি থেকে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায়। মানুষ যতই শক্তি দেখাক, যতই বাহাদুরি দেখাক, আল্লাহর শক্তির সাথে তার কিছু হবে? কিচ্ছু নাই। এই জন্য মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল, অসহায়। আল্লাহ বলছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুরফিন সুম্মা জাআলা মিন বা'দি দুরফিন কুওয়া। আল্লাহ বলছেন তিনি হচ্ছে আল্লাহ, আমি মানুষকে দুর্বল অবস্থায় সৃষ্টি করেছি। প্রথমত সৃষ্টি হয়েছি দুর্বল অবস্থায়, তারপরে আমি মানুষকে শক্তি দান করেছি। দুর্বলের পর শক্তি দিয়েছেন কে? যখন আমি জন্মগ্রহণ করছি, ওয়া ওয়া করছি, তখন তো আমি দুর্বল। কেউ আমাকে গলা টিপে মেরে ফেললেও মরে যেতাম। এই শিশু অবস্থা থেকে তাগড়া যুবককে এই শক্তিময় জীবনে উত্তীর্ণ করেছেন কে? আল্লাহ বলছে শুরুতে ছিল তুমি দুর্বল, মাঝখানে যুবক যৌবন দিয়ে তোমাকে আমি শক্তি দিয়েছি। এরপর আবার আল্লাহ বলছে সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা। যুবক থেকে মানুষ আবার আস্তে আস্তে বার্ধক্যের দিকে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। প্রথমে ছিলেন কি? শিশু কিশোর, শক্তি ছিল না। এরপরে যুবক, কি বাহাদুরি, কি শক্তি, বাহুবলে শক্তি দিয়েছেন কে? আল্লাহ। এরপরে যখন যুবক থেকে আস্তে আস্তে আবার বৃদ্ধ অবস্থায় চলে যায়, আবার দুর্বল হতে হবে। মানুষের প্রথমে দুর্বল, মাঝখানে একটু আল্লাহ একটু শক্তি দিয়েছেন, শেষ অবস্থায় আবার দুর্বল অবস্থায় নিয়ে যান কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন বাহাদুরি করার সুযোগ নাই। সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা, সমস্ত পাওয়ারের মালিক কে? আসতে বললেন কে? আল্লাহ বলছেন ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। আমার আল্লাহ বলছেন ওয়ালাউ নাশাউ, আমি যদি চাইতাম, আল্লাহ বলছেন আমি যদি চাইতাম, লাতামাসনা আলা আ'য়ুনিহিম, তাদের চোখের আলো নিয়ে নিতে পারতাম। আমি যদি চাইতাম এই মানুষগুলোকে অন্ধ করে দিতে পারতাম। আল্লাহ কি চাইলে আমাদের অন্ধ করতে পারতেন না? অনেক ভালো মানুষ চোখ দুইটা আছে কিন্তু দেখে না, এরকম আছে না? চোখ ঠিকঠাক আছে কিন্তু কিচ্ছু দেখে না। এই চোখের আলো নিয়েছেন কে? দৃষ্টি দান করেন কে? দৃষ্টি আবার নেন কে? আল্লাহ বলছে সূরা ইয়াসিনে ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম, তাদের চোখকে আমি চাইলে, আমি আল্লাহ যদি চাইতাম অন্ধ করে দিতে পারতাম। তাহলে কি হতো? ফাস্তাবাকুস সিরাতা, এই লোকগুলো যখন রাস্তায় হাঁটতে চাইতো ফাআন্না ইউবসিরুন, কি করে তারা হাঁটতো? তাদের তো চোখ আছে, আলো নাই। আলো নিয়েছেন কে? আল্লাহ বলে বান্দারে বাহাদুরি করবে না,
তোকে যে চোখ দিয়েছি, আমি যদি চাই যে কোনোভাবে তোর চোখটাকে আমি অন্ধ করে দিতে পারি, এটা ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ বলছেন চোখ থাকা অবস্থায় চোখের মর্ম বুঝলি না? তোর যে দুই চোখ আছে, আমি রব যদি চাই তোর চোখ থেকে আলোটা আমি চিনিয়ে নিতে পারি, তারপর যদি তুই রাস্তা দিয়ে হাঁটতে চাস, কি করে তুই হাঁটতি? একা একা তুই কোনোদিন হাঁটতে পারতি না। সুবহানাল্লাহ। এই যে নিয়ামত আল্লাহ দিয়েছেন আমাদেরকে চোখ, এখন আমাদের দেখার শক্তি আছে। একটা চোখ যদি অপারেশন করা হয়, সানি, এখানে কেউ আছে সানি অপারেশন করছে? সানি অপারেশন করলে ইন্ডিয়ান লেন্স, আমেরিকান লেন্স, বাংলাদেশি লেন্স, লক্ষ হাজার হাজার টাকা, একবারে নর্মালটা মনে হয় 30-40 হাজার টাকা একটা সানি অপারেশন। আর উপরে তো আছে লাখের উপরে। তাহলে আল্লাহ যেটা দিয়েছে, যে লেন্স আল্লাহ সেট করে দিয়েছে সেটা, আর এখন যে হসপিটাল লাগায় ওইটা আর ওইটাকে এক নাকি? আল্লাহ দেওয়াটা এতটা বছর চলেছে, ডাক্তার যখন আবার লাগায় সেটা দেখা যায় 2-4 দিন পর আবার পানি বের হয়, ব্যথা করে। কারণ আল্লাহর সেটিং আর বান্দার সেটিং এর মধ্যে তফাৎ আছে নাই? আল্লাহ বলছেন ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। আল্লাহ বলছেন বান্দা, আমি যদি চাইতাম তাদের চোখের আলোগুলো আমি নিয়ে নিতে পারতাম। তারা যদি রাস্তা দিয়ে হাঁটতে চাইতো, তখন চোখ থাকার পরেও তারা হাঁটতে পারতো না। সুবহানাল্লাহ। সুতরাং এই কথা আল্লাহ কেন বললেন? আল্লাহ বলছেন বান্দারা, চোখ যতক্ষণ তোমার এখানে সচল ছিল ততক্ষণ তুমি দুনিয়ার সব কিছু দেখেছ। এই হাত যতক্ষণ তোমার সচল ছিল ততক্ষণ তুমি হাত দিয়ে শক্তি দেখাইছ। এই পা যতক্ষণ পর্যন্ত ঠিক ছিল ততক্ষণ পর্যন্ত তুমি চলতে ফিরতে পেরেছ। আমি আল্লাহ যখন, যদি আমি আল্লাহ তোর একটা পাকে আমি অচল করে দিই, একটা হাতকে যদি আল্লাহ অবশ করে দেন, আর চোখগুলোকে যদি অন্ধ করে দেন, ওই মানুষের আর দাম আছে নাকি? যতই শক্তিশালী হোক, রব্ব জামার শক্তির কাছে বান্দার শক্তির কোনো হিসাব চলে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মানুষের একটা অভ্যাস, যে মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল, আল্লাহর সাথে টেক্কা দেওয়ার এবং বান্দার রূপে শক্তি দেখার এই ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। আমরা তো আজকে হাতে শক্তি আছে, হাতে টাকা আছে, শক্তি আছে, জনবল আছে, ছেলে আছে, এই জন্য শক্তি নিয়ে চলি, বুক ফুলাইয়ে চলি। আসেন এরকম, আমার এত এত ছেলে, আমার এত এত টাকা, আমার অনেক শক্তি, কি আছে সে আমার সাথে আসলো। আল্লাহ বলছে এই বাহাদুরি করবি না। তোর হাত যখন অচল হয়ে যাবে, অবশ হয়ে যাবে, এই চোখ যখন অন্ধ হয়ে যাবে, তো 2 পয়সার কোনো মূল্য থাকবে না, পরিবারও তো কোনো দাম থাকবে না, তখন এত শক্তি দেখার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, মানুষের আরেকটা অভ্যাস হচ্ছে কি? তাড়াহুড়োকারী। মানুষ শুধু তাড়াহুড়ো করবে। সৃষ্টিগতভাবে মানুষকে আল্লাহ এভাবে বানাইছেন, মানুষ চাইতে শুধু তাড়াহুড়ো। যে কোনো জায়গাতে বলেন, এই যে জিলেপির লাইনেও মানুষ আগে আগে নিয়ে নিতে, ঠিক কিনা বলুন? এখন যে তেলের যে সংকট চলছে, পাম্প, যারা হুন্ডা চালান, পাম্পে গিয়ে দেখেন কি বড় সিরিয়াল, প্রত্যেকে চান আগে আগে নিয়ে নিতে। মানুষের ধৈর্য নাই, অধৈর্য, তাড়াহুড়ো। বিয়ে বাড়িতে যান, খানার টেবিলে ঠেলি ঠুলি বসে যায়, আগে আগে দেয়, আমাকে দাও, আমার আগের দরকার। টিকিট কাটতে যান, ট্রেনে বলেন, বাসে বলেন, আরেকজনকে ঠেলে নিজেরটার দরকার, মানে আমার তাড়াহুড়ো বেশি। এই তাড়াহুড়োর এই অভ্যাসটা মানুষের সাথে এক করে দিয়েছেন কে? আল্লাহ বলেন। তবে এই অভ্যাস লালন করা উচিত নয়। আল্লাহ বলেন ওয়াকানাল ইনসানু আজুলা। আল্লাহ পাক বলেন মানুষ সে অতিশয় তাড়াহুড়োকারী, সে তাড়াহুড়ো করবেই। যে কোনো জায়গাতে, বাসায় বলেন, অফিসে বলেন, নামাজের মধ্যে আসলে তো তাড়াহুড়ো আছে না নাই? মসজিদে জুমার নামাজে আসার পরে যাওয়ার আগে দিয়ে কি কত আগে চলে যেতে পারবে, এই যে একটা তাড়াহুড়ো, এটা মানুষের এই অভ্যাসটা মানুষের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য এই জায়গায় আসলে তাড়াহুড়ো করা চলবে না। নামাজ যত ধীরে সুস্থে পড়া যায়, তাড়াহুড়ো করা যাবে না। এই অভ্যাস থেকে ফিরে আসতে হবে। এরপরে আসেন, মানুষের আরেকটা অভ্যাস আছে, 3 নম্বর। আল্লাহ বলছেন মানুষ ঝগড়াতে হয়, ঝগড়াতে হয়, মানুষ শুধু বিতর্ক করে। মানুষের খামোখা মানুষ মানুষের সাথে বিতর্ক লিপ্ত হয়, ইচ্ছে করে গায়ে পড়ে ঝগড়া করতে চায়, এরকম আছে না অনেক?
এটা এই অভ্যাসটা আল্লাহ মানুষকে তার সত্তার সাথে সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহই বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আল্লাহ পাক বলছেন মানুষ অধিকাংশ বিষয় ঝগড়া করে। মানুষ শুধু ঝগড়া করতে মন চায়, কারণে ঝগড়া, সংসারে, সমাজে, নামাজে, পরিবারে, সামান্য জিলেপি বিতরণ করার সময় ঝগড়া আছে না নাই? এই জায়গাতেও ঝগড়া, মানে ঝগড়া নাই কোন জায়গায়? সর্বক্ষেত্রে। কবর দিতে গিয়ে লাশ কবর খনন করতেছে, সেই জায়গাতেও ঝগড়া। কারণ মানুষের অভ্যাসটাই হচ্ছে কি করবে, মানুষ ঝগড়া করবেই। অনেক মা বোন আছে একদিন ঝগড়া না করলে শান্তি লাগে না, মানে কোনো না কোনোভাবে চায় যে একটু গায়ে পড়ে ঝগড়া করতে, হাঁসকে ধরে, মুরগিকে ধরে, গাছের পাতা লতাকে ধরে হলেও ঝগড়া করবেই করবে। আমার মা বোনেরা, না, ঝগড়ার অভ্যাস বাদ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন রহমানের বান্দা হচ্ছে, আল্লাহ প্রকৃত বান্দা হচ্ছে তারা ইয়ামশুনা আলাল আরদ হাওনা, যারা জমিনের মধ্যে বিনয়ের সাথে, ভদ্রতার সাথে যারা হাঁটবে, যারা রাস্তা দিয়ে হাঁটেন নমনীয়তার সাথে, ডান দিকে হাঁটে, বড়দেরকে দেখলে সালাম দেয় আসসালামু আলাইকুম, ছোটদেরকে দেখলে কেমন আছো, ভালো আছো কিনা, যারা এইভাবে করে হাঁটে রাস্তা দিয়ে, নম্রতা, ভদ্রতা, একজন মুরব্বী দেখলে ছোট হয়ে যায়, দাদা কেমন আছে, এটা হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। এটা কিসের বৈশিষ্ট্য? ইমানদার। আল্লাহ পাক বলছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা একনিষ্ঠ ভালো মানুষ, তারা রাস্তা দিয়ে হাঁটলে বোঝা যায় এই লোকটা কেমন। কিছু হুন্ডা চালানোর লোক আছে না, যুবক, রাস্তার লোক দেখলে গিয়ার আর পিকআপ হাই স্পিড বাড়া দিয়ে, ওভার স্পিড দিয়ে কি এমনি ডিবিলিং করতে করতে আজকে একজন মারা গেছে বটতলিতে। আজকে এক যুবক চিওয়া, আজকে এখনো জানা দাফন হয় নাই, 18 থেকে 20 বছর বয়সী, হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো রাস্তা দিয়ে হাঁটতে গেলে যেই ছেলে, যে মানুষটা, যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে বক্সগঞ্জ বাজার কিংবা রাস্তা দিয়ে হাঁটছে, তাকে হাঁটা অবস্থায় দেখলে বোঝা যায় তার আচরণ, তার ধরন, তার শালীনতা, তার ভদ্রতা কেমন, বোঝা যায় না? আল্লাহ বলছেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমার প্রকৃত বান্দা হচ্ছে তারা যারা হাঁটবে রাস্তা দিয়ে ভদ্রতার সাথে হাঁটবে, স্মার্ট ভাবে হাঁটবে। তবে ভদ্রতা বুক ফুলিয়ে নয়, এটা যে অহংকার, এখানে ফিতা বেঁধে নয়, এখানে কানের ভিতরে ওয়ারলেস হাবি জাবি, এখনকার ছেলেরা কি যে এক আজগবি কাজ কারবার, মনে হয় না সে একজন মানুষের আকৃতি আছে। ওই ধরনের একটা স্মার্ট এবং ভদ্র বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটবে, বড়দেরকে সালাম এবং শ্রদ্ধা করবে, ছোটদেরকে স্নেহ করবে। এগুলো হচ্ছে প্রকৃত বান্দা। ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ অধিকাংশ বিষয়ে ঝগড়া করবে, মানুষ ঝগড়া করতে পছন্দ করে। রব্বুল আলামিন বলেন, যখন আমার প্রকৃত ইমানদার বান্দাদের সাথে কেউ যখন ঝগড়া লিপ্ত হয়, তখন তারা বলে, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার কোন ইমানদার বান্দাদের সাথে যদি কোনো ব্যক্তি ইচ্ছে করে গায়ে পড়ে ঝগড়া করে, ওই বান্দা তখন বলে, সালাম, আমি তোমার সাথে ঝগড়া করব না, আমি চলে গেলাম। এটা আমাদের শিক্ষা। কোরআনে কারিমে আল্লাহ বলছে, কেউ যদি ঝগড়া করে আপনি সেখান থেকে সুন্দর একটা উত্তর দিয়ে সালাম দিয়ে চলে যান। এই সালামের অর্থ হচ্ছে নিরাপদ দূরত্ব বজায় রাখা। তুমি আমার সাথে ঝগড়া করছো, আমি যদি করি, তাহলে দুইজনের মুখ সাধারণ থেকে অসাধারণ, ছোট গালি থেকে বড় গালি, এরপরে মুখের থেকে হাত থেকে মাইক, অনেক কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য আল্লাহ প্রথম হচ্ছে, খবরদার, ইমানদারদের সাথে যদি কেউ ঝগড়া লিপ্ত হয়, সে বলবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি ঝগড়া করেন, গালি দেন, আমি গেলাম। সে এখান থেকে পাশ কেটে চলে যেতে হবে। যদি থাকে, তার মেজাজ আরো বাড়বে না কমবে? বাড়বে। যখন কোনো মানুষের রাগ আসে, গোসা আসে, দাঁড়ানো অবস্থায় যদি কারো রাগ আসে, গুসা আসে, সে যেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই কথা বলে বসে যায়।
বসা অবস্থায় যদি কারো রাগ আসে সে যেন দাঁড়িয়ে যায়, তারপরেও যদি রাগ না ভাঙে, গুসা না করে, সে যেন উজু করতে শুরু করে, তারপরেও যদি তার রাগ না করে সেই জন্য শুয়ে যায়, তারপরেও যদি রাগ না কমে তাহলে সেই জন্য আল্লাহর দরবারে সেজদা দিয়ে সেই জন্য পড়ে যায়। সুবহানাল্লাহ। কি পদ্ধতি, ফর্মুলা! রাগের ওষুধ কি ডাক্তারে দিতে পারবে? এই রাগ বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ ওষুধ দিয়ে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গুসা আসলে দোয়া করবেন, এটা তো সবাই পারেন, ঠিক কি না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগ আসলে দোয়া করবেন, আর যার উপরে রাগ আসছে তার থেকে একটু দূরে চলে যাবেন, তার থেকে দূরে চলে যাবেন। তাহলে মানুষের একটা অভ্যাস হচ্ছে ঝগড়া করা। প্রথমত মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল। 2 নম্বরে মানুষের আর একটা অভ্যাস হচ্ছে মানুষ তাড়াহুড়ো করে। 3 নম্বরে মানুষের অভ্যাস হচ্ছে ঝগড়া করে।